পরিবেশের জন্য পলিথিন কতটা হুমকির তা জানা প্রায় সকলের। কিভাবে এর ক্ষতিকর প্রভাব কমানো যায় তা নিয়ে কাজও চলছে বিস্তর। এরই ধারাবাহিকতায় হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় দারুণ সাফল্য দেখালো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির পলিজুট টিম। তাদের দাবি, তারা এমন এক ধরনের পলিথিন উদ্ভাবন করেছে যা পচে যেতে সময় লাগবে মাত্র ২ থেকে ৩ মাস। আমরা প্লাস্টিকের পরিবর্তে জুট সেলুলোজ বেস বায়োডিগ্রেডেবল প্লাস্টিক প্রোভাইড করছি, যা প্লাস্টিকের মতো দেখতে কিন্তু মাটিতে ৬২ দিনের মধ্যে পৌঁছে যায়, যেদিকে একটা প্লাস্টিকে মাটিতে পৌঁছতে প্রায় ২০০০ থেকে ৩০০০ বছর সময় লাগে। এবং পানিতে গেলেও আমাদের প্যাকেজিং সলিউশনটি ৩ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যে এটি পানিতে মিশে যায়, যা কোনো প্রকার ক্ষতি করে না। কিন্তু প্লাস্টিকের যে ন্যানো পার্টিকেলস গুলো থাকে তা মাছ এবং পানির মাধ্যমে, খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, যা আমাদেরকে নানাভাবে ক্ষতি করে। যে প্রজেক্টটা ছিল এটার নাম ছিল পলিব্লক। বেসিক্যালি এটা হচ্ছে 3টা প্রবলেম সলভ করে। একটা হচ্ছে যে আমাদের যে প্লাস্টিক ওয়েস্ট আছে ওই ইস্যুটা অ্যাড্রেস করে, অ্যাট দ্য সেম টাইম যে হচ্ছে এয়ার পলিউশন আছে, ব্রিক কিলস, ওই ইস্যুটা অ্যাড্রেস করে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আফটার ডিজাস্টার যে হচ্ছে হাউস বিল্ডিং হয় এটা তারও ফাস্ট ফরওয়ার্ড হতে পারে, কারণ ইউজুয়ালি কিউরিং টাইম অনেক দেরি হয়, সো হচ্ছে মানুষগুলো হোমলেস থাকে। তো এই 3টা মানে মেজর ইস্যুকে অ্যাড্রেস করে আমরা হচ্ছে একটা ব্রিক বানিয়েছি, যেটা হচ্ছে পলিব্লক। এটা একটা ভালো স্টেপ। এই যে হালটা বাংলাদেশেও অর্গানাইজ করা হচ্ছে, এবার তো ন্যাশনালি ফার্স্ট টাইম এটা অর্গানাইজ করা হয়েছে। আমি এই কম্পিটিশনটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম। আমরা অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন ছিলাম ফার্স্ট অফ অল, অ্যান্ড আমরা নতুন কিছু উদ্ভাবন করে দেখাতে পারবো, একটা যে প্রেজেন্ট করতে পারছি যে আমরা কিছু উদ্ভাবন করব, এবং ওটার সুযোগ আছে যে আমরা বাই দিস আমরা $1 মিলিয়ন পাবো। সোশ্যাল বিজনেস কিভাবে গ্রো আপ করতে পারে, আমাদের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, আমাদের গোল কি হওয়া উচিত, আমরা আসলে কি কাজটা করতে যাচ্ছি, কিভাবে ডেভেলপ করতে হবে, এই ওভারঅল জিনিসটা বোঝার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার। সো হাল্ট প্রাইজ আমাদেরকে সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে, যেখানে আমরা সোশ্যাল বিজনেস বা সোশ্যাল এন্টারপ্রেনার সম্পর্কে আইডিয়া নিতে পারছি, এবং সেটা কিভাবে কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি। আমাদের আইডিয়াটা আমরা অলরেডি মানে চেষ্টা করছি বিভিন্ন এই আইডিয়া কম তাদের কাছে পিচ করে, জাস্ট ফর আমরা যেন ফান্ডিংটা পাই। ইভেন আমরা যে প্রোটোটাইপটা বানাচ্ছি ওটা অবশ্যই আমরা নিজের টাকা দিয়ে বানিয়েছি, বাট ইটস নট কমপ্লিট। তো আমরা এখনো যেহেতু রিসার্চটা আমাদের সলিড, বাট আমাদেরকে বানানোর জন্য যে খরচ সেটা যেহেতু আমরা তৈরি করতে যাচ্ছি, সেটার জন্য আমাদের আপাতত মেইন প্ল্যান হচ্ছে যে কিভাবে সেটা বাড়ানো যায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল এই সামাজিক উদ্যোক্তা ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হাল্ট প্রাইজের জাতীয় পর্ব। 17 মে শনিবার সারাদিন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় স্টুডেন্টস নোবেল প্রাইজ খ্যাত এই প্রতিযোগিতায় দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস রাউন্ডের চ্যাম্পিয়ন দল অংশ নেয়। যদিও প্রাথমিক রাউন্ডে অংশগ্রহণ করেছিল ৩,০০০ দল। জাতীয় পর্যায়ের বিজয়ী দল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং প্রতিদ্বন্দ্বিতা করবে $1 মিলিয়ন পুরস্কারের জন্য। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে যে টিমগুলো অন ক্যাম্পাস রাউন্ডে চ্যাম্পিয়ন হয় তারাই ন্যাশনাল রাউন্ডে কম্পিট করতে আসে, এবং আজকে ৪৫টা ইউনিভার্সিটি থেকে দল এসেছে, প্রায় ১৭১ জনের মতো পার্টিসিপেন্ট, এবং এই ১৭১ জনের মধ্যে ৪৫টা টিম থেকে শুধুমাত্র ৬টা টিম আজকে ফাইনাল রাউন্ডে যাবে, এবং যারা ফাইনালে যাবে তারা আজকে অন স্টেজে পুরো ৩০০ অডিয়েন্সের সামনে পিচ করবে, এবং এই ৬টা টিম থেকে শুধুমাত্র একটা টিম সিলেক্টেড হবে। চ্যাম্পিয়নদের কম্পিটিশন। সো এখানে প্রথম রাউন্ডে প্রায় 50টা টিম ফার্স্টে কম্পিট করে, এবং এখানে আবার দ্বিতীয় এখন যেটা পিচিং চলছে এখানে 6টা টিম পিচ দেয়। তো ওভারঅল বিষয়টা একটু টাইম শিডিউলটা একটু মেনটেন করাটা স্ট্রিক্ট হয়, কজ জাজদেরও কোশ্চেন জানার একটা জায়গা থাকে। বাট ওভারঅল আমাদের আই থিঙ্ক যেহেতু একটা ডাইভার্সিফাইড এবং বলা যায় যে বাংলাদেশের বেস্ট বিজনেস আইডিয়াগুলো এখানে কমপ্লিট করতে এসেছে, এন্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট। আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দল তাদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরছে, যেখানে তারা সামাজিক সমস্যা সমাধানের মাধ্যমে কিভাবে একটি লাভজনক ও টেকসই ব্যবসায়িক কাঠামো গড়ে তোলা যায় তা উপস্থাপন করেছেন। আমাদের জাতিসংঘ কর্তৃক 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নির্ধারণ করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে হাল্ট প্রাইজে অংশগ্রহণকৃত প্রত্যেকটা টিম ন্যাশনাল প্রথমে হচ্ছে অন ক্যাম্পাস রাউন্ডে তারা তাদের আইডিয়াগুলোকে রিশেপিং করে পরবর্তীতে চ্যাম্পিয়ন টিম হিসেবে মনোনীত হয়। দেন প্রত্যেকটা অন ক্যাম্পাস রাউন্ড থেকে চ্যাম্পিয়ন টিমটা ডিরেক্টলি ন্যাশনাল রাউন্ডে কম্পিটিশন করতে আসে, এবং এর পরবর্তীতে তারা ডিজিটাল ইনকিউবেশন রাউন্ডে চলে যাবে। কিছু ব্রিলিয়ান্ট আইডিয়া এখানে জেনারেট করতে পারবো, যারা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। সো এখান থেকে আপনারা জানেন যে একটা টিম আমাদের গ্লোবাল রাউন্ডে যাবে, যারা কিনা সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে।
সো আমরা আশা করব যে বাংলাদেশ থেকে এবার একটা টিম গ্লোবাল রাউন্ডে বেশ ভালো একটা পজিশন ক্যারি করতে পারবে। এই বছর হাল্ট প্রাইজের সবচেয়ে বড় সুযোগ যেটা দিয়েছিল যে আনলিমিটেড চ্যালেঞ্জ। তো আপনি জানেন আনলিমিটেড চ্যালেঞ্জ মানে একটা মানে ব্রডার অ্যাসপেক্ট আপনার সামনে তুলে ধরেছে, যেটা আমি আপনার এমন বিজনেস আইডিয়া নিয়ে আসার জন্য, এমন প্রবলেমের সলিউশন তৈরি করার জন্য যেটা আসলে আনলিমিটেড চ্যালেঞ্জকে অ্যাড্রেস করবে এবং একটা সাস্টেইনেবল সলিউশন দিবে, যেটা আবার ইউনাইটেড নেশনস এর এসডিজি গোলের সাথে আবার অ্যালাইন করবে। আমরা অনেক সময় সুন্দর সুন্দর আইডিয়া দেখি, বাট হাউ দিস আইডিয়াস উইল বি কনভার্টেড ইনটু আ প্রোডাক্ট অর আ সলিউশন, এটা কিন্তু খুব কম। বাট আজকে যেটা হয়েছে, আমরা আইডিয়াও দেখেছি এবং যেটা আমি বললাম যে এসডিজি কে অ্যাড্রেস করে যে প্রবলেমগুলো আমরা এখন দেখি, খুব কমন প্রবলেম, এগুলাকে একটা সলিউশন হিসেবে আমরা দেখেছি। সো মোস্ট অফ দি আইডিয়াস ওয়ার ভেরি স্কেলেবল, বিজনেস ভায়াবল। আই এম ভেরি ইমপ্রেসড টু সি যে বাংলাদেশ হ্যাজ গট আ লট অফ ট্যালেন্টস। হাল্ট প্রাইজ প্রতিযোগিতার এবারের মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।